আর্জেন্টিনা গোল খাওয়ার একটা রিজন হচ্ছে আর্জেন্টিনার আমরা যেটাকে ওই যে বারবার আমরা বলছি এই বিশ্বকাপে কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে যে রেস ডিফেন্স। আর্জেন্টিনার রেস ডিফেন্সের শেপটা খুব একটা ভালো থাকছে না। স্পেশালি যারা মানে কেপ ভার্দে বা ইজিপ্টের বিপক্ষে আমরা যেটা দেখেছি, যারা একটু লো ব্লকে খেলে, তাদের বিপক্ষে আর্জেন্টিনার রেস ডিফেন্স একেবারেই ঠিক থাকছে না। যেটা আপনি যদি মিশর বিপক্ষে আর্জেন্টিনার যে গোলটা বাতিল হলো, মিশরের যে গোলটা মিশরের। বাতিল হলো এবং পরে মিশর যে আবার সেকেন্ড যে গোলটা করলো, ওই ২ টা গোল যদি আপনি রিকল করে দেখেন, যে গোলটা বাতিল হলো সেই গোলটাতে মিশরের বক্সের এই পাশে লেফট সাইডে বলটা মিশর রিগেইন করলো ১ম এ, ফাউল যদিও হয়েছে বাট রিগেইন তো করেছে। রিগেইন করার পর যেহেতু মিশরের বক্সে ততক্ষণে আর্জেন্টিনার প্লেয়াররা অনেকেই বক্স বা বক্সের আশেপাশে চলে গেছেন, পেছনে আর প্লেয়ার ছিল না। তো আর্জেন্টিনার আমরা ক্ষেত্রে যেটা বলি যে আর্জেন্টিনা একটা সাইড ওভারলোড করলে, বল লুজ করলে ওই ওভারলোডের কারণে তারা সেখান থেকে বলটা রিগেইন করে নিতে পারে। কিন্তু বলটা সেটা আমরা হিসাব করেছি মিডফিল্ডে। কিন্তু বলটা যখন অপোনেন্ট বক্সের সামনে চলে যায়, তখন তো আর ওই ওভারলোডটা ওইভাবে থাকে না। আর্জেন্টিনার যে মিডফিল্ড ওভারলোড সেটা তো থাকে না। তখন তো প্লেয়াররা একেকজন বক্সে বা ওইভাবে ঢুকে পড়েন বা ওইভাবে জায়গা নেন। তখন তো আর ওই ওভারলোডের ইটা থাকে না। সেই কারণে অপোনেন্ট বক্সের আশেপাশে যখন আর্জেন্টিনা বলটা লুজ করে, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে উঠে যাওয়া আর্জেন্টিনার জন্য সহজ হয়ে যায়। এবং যদি আমরা যেটা মিশরের ক্ষেত্রে দেখেছি, যে গোলটা বাতিল হলো, যে জিকো বা হাসান হোসেন যে ট্রিকারিটা দেখালেন, যে রানটা নিলেন, ওই জায়গায় এরকম ট্রিকি প্লেয়ার থাকলে আরও প্রবলেম হয়ে যায়। আর মিশর সেকেন্ড যে গোলটা বৈধ হলো, যেটা মিশর সেকেন্ড গোলটা হলো, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাকে কর্নার থেকে মিশর কাউন্টার অ্যাটাকে উঠলো। আমরা তখন দেখলাম যে আর্জেন্টিনার মাত্র একজন ডিফেন্ডার, ২ জন সেন্ট্রাল ডিফেন্ডার, তো তার মধ্যে একজন একটু সামনে ছিলেন, একজন পিছনে। মিশর যেদিক দিয়ে উঠছে সেখানে শুধুমাত্র একজন ডিফেন্ডারই ডিফেন্ড করার মতো আছেন, আর কেউই নেই। তো এই রেস ডিফেন্সের ফরমেশনটাই আর্জেন্টিনাকে অনেক বেশি ভোগাচ্ছে। যেই কারণে অলরেডি অ্যাকচুয়ালি গত ম্যাচে পারেদেসকে খেলানোরও একটা বড় রিজন ছিল যে ২ সেন্টার ব্যাকের মাঝখানে পারেদেস থাকলে যে স্ক্রিনিং আউট বা রেস ডিফেন্সের ক্ষেত্রে সুবিধা হবে, সেটা আর্জেন্টিনা গত ম্যাচে পায়নি। এখন দেখা যাক এই জায়গায় আজকে স্কালোনি কোনো চেঞ্জ আনেন কিনা।